তাহলে যদি বাংলাদেশে ভূমিকম্প হয়, বড় বড় শহরগুলি যদি আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেন, আমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না কবর দেওয়ার জন্য। আর লাশ কবর দিবে কে? কেউ তো বেঁচে থাকলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে নিঃশেষ করে দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার মতো না। আল্লাহ তাআলার ধৈর্যটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি। এত নাফরমানি, এত অপরাধ, এত পাপের পাহাড় তৈরি হওয়ার পরও আল্লাহ আপনাকে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাইয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ আপনাকে আমাকে এরপরও সন্তান দেন। এরপর আল্লাহ তাআলা জমিনে ফুল ফল ফলান, ফসল দেন, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহর ধৈর্যটা, আল্লাহ রাব্বুল আলামিন যেই ধৈর্য রাখেন, এই ধৈর্যের কারণেই, তার রহমান নামের কারণেই আমরা বেঁচে আছি। নচেত বহু আগেই কি হয়ে যেতাম? শেষ হয়ে যেতাম আমাদের পাপের কারণে। এজন্য আমাদের সন্তানদেরকে আদর্শবান বানাতে হবে। এই আবুল সরকারও কোনো মুসলমান ঘরে সন্তান জন্ম নিয়েছে, কিন্তু সে আদর্শ সন্তান হতে পারে না, কুলাঙ্গার জন্ম নিছে। আদর্শ সন্তান হলে পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। কারণ যে আপনাকে কথা শিখিয়েছেন তার বিরুদ্ধে যে কথা বলে, তারে আপনি কি বলবেন? বেঈমান বলবেন না ইমানদার বলবেন? নিমক হারাম বলবেন না অনুগত বলবেন? নিমক হারাম। তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে প্রথম 4টা আয়াতের মধ্যে বড় সুন্দর করে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো রহমান, তিনি দয়ালু, তিনি তোমার আল্লাহ, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এরপরে সূরা দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্ব থেকে আলোচনার বস্তুই ছিল না। সেই মাযকুরা, আমি আল্লাহ তোমাকে আলোচনার বস্তুতে, তোমাকে নাস্তি থেকে আমি আল্লাহ আস্তিতে এনেছি, অস্তিত্বে এনেছি। এটা আমি আল্লাহর ফজল আর করম। এটা কার অনুগ্রহ? আর একটু জোরে বলেন। আমাদের অস্তিত্বটা ছিল না। যার বয়স 30 বছর, 31 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল দুনিয়াতে? যার বয়স 40 বছর, 41 বছর আগের কোনো জমি জমায় তার নামদাম ছিল? এখন সে জমির মালিক। কে বানিয়েছেন? আল্লাহ। সুতরাং একজন ইমানদারের দায়িত্ব, সে আল্লাহ পাকের গোলামি করবে। গোলামি করতে না পারলে অন্তত আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলবে না, অনুতপ্ত হবে, আল্লাহ আমি পারি। তাহলে ইমানদার সন্তান, একজন মুসলমানের দায়িত্ব হলো, নামাজ পড়তে পারে না কিন্তু নামাজের বিরুদ্ধে বলে না, অনুতপ্ত, ব্যথিত, আমি নামাজ পড়তে পারি না, সময়ে করতে পারি না, আমার দুর্বলতা, ফজরের সময় আমি উঠতে পারি না, ফজরের নামাজে যাইতে পারি না, তাহলে আশা রাখা যায় আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি বলে আমি নামাজ মানি না, যদি বলে নামাজ কোন জায়গায় আছে 5 ওয়াক্ত, যদি বলে নামাজ আল্লাহ দিছেন, এটা ইনসাফ করেন নাই, ইমান যাবে না। যদি সে নামাজকে স্বীকার করে যে নামাজ আছে, কেউ রোজা না রাখলে ইমান যাবে না যদি সে স্বীকার করে রোজা আছে, কেউ যদি হজ না করে ইমান যাবে না যদি সে স্বীকার করে যে হজ আছে আমি পালন করছি না, যদি কেউ যাকাত না দেয় ইমান যাবে না যদি সে স্বীকার করে যে যাকাত না দেওয়া এটা একটা অপরাধ।
তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম মানতে না পারলেও আমাকে অনুগত হয়ে নরম হয়ে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, মালিক আমি পারতেছি না, এটা আমার দুর্বলতা, করা দায়িত্ব ছিল আমি কিন্তু করতে পারি নাই, তাহলে মাপ পাওয়ার আশা আছে। কিন্তু যদি কেউ আল্লাহ রসুলের শানে বেয়াদবিমূলক কথা বলে, আযান নিয়ে, কোরআন নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, নবীর সুন্নাত নিয়ে কেউ যদি কটাক্ষ করে, তাহলে ঈমান নাই, থাকবে না। এখন ঈমানদার থাকবে না, এই ঈমান যে নষ্ট হচ্ছে এর পিছনের কিছু ইতিহাস আছে। কারণ হলো ঈমানদার গড়ার জন্য বাবা মার কিছু ভূমিকা পালন করার দরকার আছে না নেই? সন্তান ঈমানদার কি এমনি এমনি জন্মের পরে হয়ে যাবে না, তারে ঈমানের পরিবেশে রাখতে হবে, ঈমানের পরিবেশে রাখতে হবে। তাহলে একটা দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী বিবাহের পরে তাদের একটা প্ল্যান তৈরি করতে হবে। কি করতে হবে? প্ল্যান তৈরি করতে হবে যে আমার সন্তান যেন আদর্শবান মানুষ হয়, আমার ছেলেমেয়েরা যেন ঈমানদার হয়, আমার সন্তান যেন আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়। তাহলে ওই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, ওই সন্তান আদর্শবান সন্তান হবে, ওই সন্তান বহু মানুষের হেদায়েতের রাহবারি করবে, ওই সন্তানের মাধ্যমে আল্লাহ বহু মানুষকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে। এর জন্য কিছু ধাপ আছে। সন্তান নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র বাপ ডাক শোনা, মা ডাক শোনা, নাকি সন্তান নেওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক যেন সন্তানের মাধ্যমে যেন আল্লাহ তাআলা নবীর উম্মত যেন বৃদ্ধি পায়, ঈমানদারের সংখ্যা যেন বাড়ে, আল্লাহর গোলামদের সংখ্যা যেন বাড়ে, এটা হবে সন্তান নেওয়ার মূল উদ্দেশ্য। এরপরে বাবা মা ডাক শোনা, এটা হৃদয়ের প্রশান্তি, মা ডাক শোনা, এটা হৃদয়ের প্রশান্তি। সন্তানাদি বড় হবে, তাদের মাধ্যমে সুনাম অর্জন করা, এটা মানসিক প্রশান্তি। এগুলো তো আল্লাহ দিবেনই, কিন্তু সন্তান ধারণের, সন্তান নেওয়ার, চাওয়ার উদ্দেশ্য এটা হতে পারে না যে সন্তান কামাই করে খাওয়াবে। সন্তান নেওয়ার উদ্দেশ্য যে আমি একজন আল্লাহর গোলাম, আমার ছেলেটাও আল্লাহর গোলাম হবে, আমি আল্লাহর গোলাম, আমার মেয়েটাও আল্লাহর গোলাম হবে, আল্লাহর দাসী হবে, আমার সন্তান আল্লাহর দাস হবে। এটা হবে সন্তান নেওয়ার মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য সফলেই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছেন। এজন্য আজকের আলোচ্য বিষয় আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। 1 নম্বর সূরা সাফফাত 100 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ ভালোবেসে খলিল উপাধি দিয়েছেন। খলিল শব্দের অর্থ কি? আরেকটু জোরে বলেন। সাদিক শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। আল্লাহ তাআলা তাকে বন্ধু উপাধি দিয়েছেন। কেন? কারণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য বকরির রাখাল হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমার বাবারা, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসমান থেকে একজন ফেরেশতা আসছে তাকে পরীক্ষা করার জন্য আল্লাহকে তিনি কতটুকু মহব্বত করেন, ভালোবাসেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বকরির পাল চড়াইতেছে, শত শত বকরি, দুম্বা, ভেড়া ময়দানে ঘুরতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি আসছে। আগন্তুক ব্যক্তি মানুষের বেশে আসছে, আসলে মানুষ না ফেরেশতা। ফেরেশতা এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করে বলে, আমার কাছে এমন কিছু শব্দ আছে, এমন কিছু আল্লাহর তাসবিহ আছে, আমি এটা আপনারে শোনাইতে পারি, বড় বেশি ভালো লাগবে, তবে এর বিনিময়ে আমারে 100 বকরি দিতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আমারে শোনাও। ওই ব্যক্তি পড়তে লাগলেন, ফেরেশতা বেশে মানুষ পড়তে লাগলেন, সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই ফেরেশতা যখন এই তাসবিহ পড়তেছেন, যখন এই কবিতা পাঠ করলেন, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা যখন করতে লাগলেন, ফেরেশতার কণ্ঠে, মানুষ বেশে ফেরেশতার কণ্ঠে যখন এই তাসবিহ শুনেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহর প্রশংসা শুনতে বড় বেশি ভালো লাগে, আরেকবার আমাকে শোনাও।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই প্রস্তাব দিয়েছেন আরেকবার শোনানোর, ফেরেশতা বেঁকে বসেছে, ডাক দিয়ে বলে না আর শোনাইতে পারবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে প্রয়োজনে তুমি আরো যদি ছাগল বকরির পাল যদি চাও, দুম্বার পাল চাও, আরো দিব, যা মনে চাই এখান থেকে নিয়ে নাও। আমার প্রশংসা, আমার মালিকের প্রশংসা, আল্লাহর প্রশংসা আমার আরেকটু শোনাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বলছেন যা নিতে চাও নিয়ে নাও, ওই ফেরেশতা বেশের মানুষ বকরিগুলো সব নিয়ে নিছে, বলল সব যদি আমাকে দাও তাহলে তোমার এই শতে শতে বকরি, দুম্বা, ছাগলের পাল যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আরেকবার শোনাতে পারি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে প্রয়োজনে সব দিয়ে দিব, আরেকবার শোনাও। আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছেন কতটুকু মালিকরে ভালোবাসে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সব ছাগল বকরিগুলি দুম্বাগুলি উঠে দিছেন মানুষ বেশের ফেরেশতার কাছে, ফেরেশতা সব নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহর মন মানে না, আরেকবার শুনতে মন চায় আল্লাহর গুণগান প্রশংসা। ডাক দিয়ে বলে ভাই দাঁড়াও, আরেকবার অন্তত একবার আমারে শোনায় যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে ফেরেশতা ডাক দিয়ে বলে তোমার কাছে কি আছে? এখন তো কিছু নাই দেওয়ার মতো, আমি তো তোমাকে এমনিতে শোনাতে পারবো না আল্লাহর প্রশংসা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে ভাই এই দেহটা তো আছে, তোমার এতগুলো বকরি পালন করার জন্য একজন মানুষ তো প্রয়োজন হবে। আর একবার যদি আমার মালিকের প্রশংসা শোনাও, আমি যতদিন বেঁচে থাকি তোমার এই বকরিগুলোর লালন পালনের দায়িত্ব, রাখালের দায়িত্ব আমি পালন করবো, আর একবার আমারই শোনাও। সুবহানাল্লাহ, কি ইমান, কতটুকু ভালোবাসা আল্লাহর প্রতি, আল্লাহর প্রশংসা শুনবে এই জন্য সব বকরিগুলি, বকরির পাল দান করে দিয়েছেন। শুধু তাই না, এখন বকরির রাখালি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলে ও ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। তোমারে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। কারণ ফেরেশতারা বলতেছিল আল্লাহ আপনি যে ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছেন, আপনি ইব্রাহিমকে একজন মানবকে আপনি আপনার বন্ধু বলে আখ্যায়িত করেছেন, এর কারণ কি? আল্লাহ বলে এর কারণটা বোঝার জন্য তুমি নিজে যাও। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে পাঠিয়েছেন মানুষের বেশে, সে পরীক্ষা করতে শুরু করলো কতটুকু আল্লাহকে ভালোবাসে। এখন বকরির রাখালি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা ও পয়গম্বর। এতটুকু মহব্বত আপনি করেছেন আল্লাহকে, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার উপাধি দিয়েছেন খলিল। বাস্তবে আপনি খলিল হওয়ার উপযুক্ত, কারণ আল্লাহর বন্ধু তো তারাই হয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহওয়ালা মানুষ যারা রাতের আধারে সবাই ঘুমায়, তারা কোথায় থাকে? সেজদাতে, নামাজে যায়, নামাজে তাহাজ্জুদের মধ্যে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফেরেও তাকায় না। যত ছলনার, যত দুনিয়ার লোভ আসুক, তারা পিছনে না ফিরে যায় নামাজে। রাতের অন্ধকারে সবাই ঘুমায়, কিন্তু শীতের সময় একদল মানুষ আছে যারা সারা রাত তাহাজ্জুদ পড়ে মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকে। আছে না নাই? আছে। ইব্রাহিম খলিলুল্লাহ তাদের ইমাম ছিলেন। নবীদের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন এমন একজন পয়গম্বর যে আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিতেও ভয় পান নাই, যে আল্লাহর জন্য নিজ স্ত্রী এবং দুধের সন্তানটাকে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুধের বাচ্চাটাকে নির্জন মরুভূমি মক্কার সাফা মারওয়ার মাঝামাঝি তিনি রেখে এসেছিলেন, যেখানে কোনো মানব
বসবাস করতো না, না কোনো গাছপালা ছিল, না কোনো পানির ব্যবস্থা ছিল, খাবার দাবার ছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে এত মহব্বত করেছেন, আল্লাহ বলছেন এখানে রেখে আসো, একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ আমার স্ত্রীর কি হবে, সন্তানের কি হবে, আল্লাহ আমার এই সন্তান স্ত্রী কাইসা পাবো কিনা, নাকি হায়নারা তাদেরকে খেয়ে ফেলবে, একবারও জিজ্ঞাসা করেন নাই। স্ত্রী পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আপনি যে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এ মায়া লাগবে। আল্লাহরে কেমন মহব্বত করা দরকার, নবীর থেকে শিখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিখিয়েছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নবী যে আল্লাহর হুকুমের সামনে যেন তার মন দুর্বল না হয়, এজন্য পিছনে তাকায়া স্ত্রীর সাথে এই কথা বলেন নাই যে আল্লাহর হুকুম। স্ত্রীর সাথে কথা বললে মায়া লাগতে পারে, এজন্য মাথাটাকে ঘোরাইয়া ইশারা করেছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আল্লাহর হুকুমে। মাথা ঘোরাইয়া সাফা মারওয়ার দিকে তাকান নাই, বিবির দিকে তাকান নাই, স্ত্রীর দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকান নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান নাই, কারণ তাকাইলে হয়তো মায়া লাগলে হয়তো কিছু দেরি হয়ে যেতে পারে, এই মায়ার বন্ধনে পড়ে হয়তো ঈমান হালকা হয়ে যেতে পারে, এজন্য বলছেন হ্যাঁ আল্লাহর হুকুম, আর কিচ্ছু বলেন নাই। স্ত্রী আর কোনো ধরনের কথা বলেন নাই, কারণ যেই আল্লাহ আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে যেতে বলেছেন তিনি হেফাজত করবেন। দিস ইজ এ ঈমান। এটার নাম কি? আর একটু জোরে বলেন। এটাই বিশ্বাস। আল্লাহ বলছেন বাস, আমার যুক্তিতে ধরুক আর না ধরুক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এজন্যই খলিল উপাধি দিয়েছেন। সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনিতে খলিল হন নাই, তিনি সন্তানাদি মানুষ চায় এক উদ্দেশ্যে, আর তিনি যে উদ্দেশ্যে চাওয়া দরকার পৃথিবীর সমস্ত পিতামাতাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমাতে শিক্ষা দিয়েছেন। কি জন্য সন্তান নিবা, কেন সন্তান চাইবা, সেই সন্তানটা কেমন হতে হবে শিখতে হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স তার 120 বছর, স্ত্রীর বয়স 99 থেকে 100 বছর। স্ত্রী বৃদ্ধা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ মানুষ, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, কিন্তু মন চায় আল্লাহ যদি একটা সন্তান দিতেন, যে সন্তানটা আমার মতো নবী হবে, যেই সন্তানটা আমার মালিকের ঘর বাইতুল্লাহর ইমামতি করবে, যেই সন্তানটা একজন আল্লাহওয়ালা মানুষ হবে। এজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চান নাই, বলছেন আল্লাহ সন্তান চাই, তবে সন্তানটা নেককার হতে হবে। কি দোয়া করেছিলেন? সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আসছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ, কি আজীব দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, হোক না ছেলে হোক না মেয়ে, তবে সে যেন নেককার হয়, আবুল সরকারের মতো নাস্তিক যেন না হয়, এরকম যেন কুলাঙ্গার সন্তান না হয়, সন্তানটা যেন ইমানদার আল্লাহওয়ালা হয়, শাহরিয়ার কবিরের মতো নাস্তিক যেন না হয়, ফেরাউন নমরুদের মতো যেন না হয়। আল্লাহ সন্তানটা যেন নেককার হয়। আমি আপনার কাছে একটা নেককার সন্তান চাই। বুড়া মানুষটা কান্দে আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জলিলুল কদর একজন নবী, অনুনয় বিনয় করে বলে, আল্লাহ দেখেছি অনেক বুড়া গাছেও ফল ধরে, অনেক বয়স হয়ে গেছে যেই গাছে ফল ধরার কথা না, আপনি ওই গাছেও ফল দেন। আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগতেছি, বুড়া হয়ে গেছি, হাঁটুতে জোর নাই, কোমরে জোর নাই, কিন্তু আপনি চাইলে এই বুড়া মানুষটাকেও একটা সন্তান দিতে পারেন। আল্লাহ দিতে পারেন কি পারেন না? সন্তান দেন কে? নাকি কোনো মাজারে গেলে সন্তান হয়? কোনো বাবা সন্তান দিতে পারে? সন্তান দেন কে? সূরা আশ-শূরার মধ্যে 49 নম্বর আয়াতে এসেছে, আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দেন। একের পর একটা শুধু মেয়ে হতেই আছে। ছেলের আশায় একে একে 5 মেয়ের বাবা হইছে, এমনও আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলেন আমি দিব না কাউকে, আমি আল্লাহ চাইলে শুধু মেয়ে দেই। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে শুধু ছেলেই দেই। বেচারার আশা 2 ছেলের পরে 1 মেয়ে হবে, এই আশায় করতে করতে ছেলে হয়ে গেছে 7টা, কিন্তু মেয়ে আর কারণ হয় নাই, মানে কে দেয় নাই? কে?
আরেকটু জোরে বলেন, স্ত্রীর ক্ষমতা আছে। তাহলে বোঝা গেল সন্তান দান করার ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যাকে খুশি শুধু মেয়ে দেন, যাকে খুশি শুধু ছেলে দেন। আল্লাহ বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ কাউকে কাউকে ছেলেও দেন, মেয়েও দেন। কি সুন্দর মিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এক পরিবার এক বাবার সাথে ঢাকা শহরে দেখা হয়েছে। কয় হুজুর, আল্লাহ এমনভাবে সিরিয়াল করছেন, আমার 8 ছেলে মেয়ে, 4টা মেয়ে 4টা ছেলে পরপর আসছে। প্রথমে মেয়ে, তারপরে ছেলে, আবার মেয়ে, আবার ছেলে, আবার ছেলে, আবার মেয়ে। এইভাবে করে আল্লাহ একেবারে সাজায় সাজায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিলে দিতেও কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন এ আমার বান্দারা, নারী পুরুষেরা শুনে রাখো, আমি আল্লাহ আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ তাদেরকে আকিমা, বন্দা বানায় রেখে দেই। অনেক স্ত্রী লোককে বন্দা বানায় রাখেন, আছে না নাই? আছে। সুতরাং বোঝা যায় সন্তান দেওয়ার মালিক কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন এই বুড়া বয়সেও আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কি পারেন না। দুনিয়ার নিয়মে বুড়া মানুষের সন্তান ধারণ করার কোনো মা 100 বছর হয়ে গেলে তো দূরের কথা, ডাক্তারি সায়েন্স বলে 40 বছরের পরে নারীদের সন্তান দান অর্থাৎ সন্তান গ্রহণের যেই সন্তান আল্লাহ পাকের সঙ্গে শিরিক করবে না, যেই সন্তান কখনো আল্লাহর বিরোধিতা করবে না, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলবে না, যেই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, যেই সন্তান নবীদের মতো চরিত্র নিয়ে জন্ম নিবে, এমন সন্তানকে নেককার সন্তান বলা হয়। তাহলে আল্লাহর কাছে নেককার সন্তান চাইবো না বদকার সন্তান চাইবো? নেককার। তাহলে বিবাহের পরে যারা যুবক ভাইরা এখানে আছেন, মা বোনরা যারা আছেন, আল্লাহর কাছে শুধু সন্তান চাইবো আল্লাহ ছেলে দেন, ছেলে দেন, মেয়ে দেন, নাকি বলবো আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দেন? কি সন্তান? নেককার সন্তান চাইবো। এখন দেখেন, নেককার সন্তান যখন চাইলেন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন, কারণ উদ্দেশ্য ভালো, যে আমার এই সন্তান আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার ইব্রাহিম খলিল, আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিলাম, আমি একজন সহনশীল নেককার সন্তান তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিলেন যেই সন্তান বাবার মতোই ইমানদার হয়েছে। সেই সন্তানের নাম কি ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সন্তানের ঈমান এত মজবুত ছিল, বাবা কিছুদিন পরে বললেন, যখন এই সন্তান দুনিয়াতে আসলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি বলো? সন্তান এরকম ইমানদার বাবার মতো আল্লাহর কাছে যে নেককার সন্তান চাইছিলেন, নেককার সন্তান কেমন হয় দেখুন। সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে বলছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা করতে বলেছে তাই করুন। ইফআল, আপনি আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি তাই করুন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, হে আমার সম্মানিত পিতাজি, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহর জন্য জবাই হতে প্রস্তুত। যদি আল্লাহর সাহায্য থাকে, তার রহম থাকে, আপনি দেখবেন আমি সবরকারী যে মানুষগুলো আছে, ধৈর্যশীল ইমানদার মানুষগুলো, আমাদেরকেও ওই ইমানদার মানুষগুলোর অন্তর্ভুক্ত পাবেন, যদি আল্লাহ আমারে তৌফিক দেয়। কি বলছেন? ইনশাআল্লাহ। দেখেন, নবীর ছেলে নেককার হওয়ার ব্যাপারে দোয়া করেছেন। কেমন নেককার হয়েছে? এই সন্তান শিখেছে, আল্লাহ তৌফিক না দিলে আমি বড় গলায় যে বলবো ধৈর্যশীল হব, আল্লাহ ধৈর্যশীল না বানাইলে হতে পারবো না। এজন্য আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে ধৈর্যশীল বানানোর। এরপরে বলছেন, আল্লাহ চাইলে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের কি হব? অন্তর্ভুক্ত হব।
তাহলে নেককার সন্তান চাইলে সন্তান নেককার হয়। এখন নেককার সন্তান হওয়ার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না নেই? সর্বপ্রথম সন্তান যখন জন্ম নিবে, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে আসছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো সন্তানের জন্মের সুসংবাদটা, বাচ্চার কান্নার আওয়াজটা কানে আসার সঙ্গে সঙ্গে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আসছে, আমার বান্দা তোমরা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হও তাহলে কি করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তাহলে সন্তান হওয়ার পরে শুকরিয়া আদায় করলে আবারও সন্তানকে দিবেন। শুকরিয়া আদায় কেমনে করব? আমরা কিভাবে করে থাকি, সন্তান হওয়ার পরও বন্ধুরে ফোন দিচ্ছি, ভাইরে ফোন দিচ্ছি, আল্লাহ ছেলে দিছে, মেয়ে দিছে, আল্লাহ দিছে, এই কথাও আল্লাহ বাইর হয় না। কয় তোর ভাবির একটা ছেলে হয়েছে, ভাইরে সংবাদ দিচ্ছে, বন্ধুরে বলে দোস্ত একটা ছেলে হয়েছে আমার। আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর নাম নাই। এখানে সর্বপ্রথম যেই কাজটা ছিল, সন্তানের মুখটা দেখার আগেই যখনই শুনছে বাচ্চা কান্না করতেছে, এই বাচ্চাটা যেন বেঁচে থাকে, আল্লাহর রহমে যেহেতু হয়েছে, সঙ্গে সঙ্গে উজু করে জায়নামাজে দাঁড়ানো দরকার ছিল। দাঁড়ায় 2 রাকাত শুকরিয়ার আদায় করে, নামাজ আদায় করে মালিকরে বলা দরকার ছিল, আল্লাহ আপনি দিয়েছেন এই সন্তান, দুনিয়াতে আলো আপনি না দেখাইলে পৃথিবীর সব ডাক্তাররা মিলেও, আমি হাজারো চেষ্টা করেও এই সন্তানকে দুনিয়ার আলো দেখাতে পারতাম। আপনার